বাংলাদেশে আসতে চাচ্ছেন। ওনার বাবা বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট, ওনার মা বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী। উনি এসে যে বাংলাদেশে থাকবেন সেরকম একটা ঘর পর্যন্ত ওনার নাই। ওনার জন্য বাড়াবাড়ি দেখা হচ্ছে। আর তথাকথিত একটা দল অপপ্রচার করতেছে, এক দল নাকি খেয়ে 17 বছর খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য প্রস্তুতি হয়েছে। আমার দল যদি খেত, আমার নেত্রীর ঢাকা শহরে 50টা বাড়ি থাকতো। তারেক রহমান ঢাকায় এসে কোথায় থাকবে, বাড়াবাড়ি খুঁজতে হতো না। আমার দল যদি এই দেশকে লুটিফুটি খেত, আপনারা আলহাজ সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবার নাম জানেন? ফজলুল কাদের চৌধুরী। ওনার বাবার যে সম্পদ রেখে গেছেন, ওনার বাবা যে সম্পদ রেখে গেছেন, 1000 শিল্পপতি ওনার সম্পত্তির মাটির দাম দিতে পারবে না। আমাদের কাছে সেরকম নেতা আছে। আমির খসরু মাহমুদ চৌধুরী, নবী চৌধুরীর ছেলে, পাহাড়তলির অর্ধেক তাদের বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী ছিল। কোন আইন প্রয়োগকারী সংস্থা বলতে শুনছেন ওনার কানাডায় বাড়ি আছে, ওনার আমেরিকা বাড়ি আছে শুনছেন? পাকিস্তান আমলে 20 পরিবারের এক পরিবার, একে খানের পরিবার, তার উত্তরসূরি মোর্শেদ খান, উনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। কেউ কি বলতে পারবেন, কোন গোয়েন্দা সংস্থা বলতে পারছে যে ওনার বিদেশে কোনো দেশে একটা বাড়ি আছে? আর আমরা নাকি খাওয়ার জন্য প্রস্তুত আছি। তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, এক দল খেয়েছে 17 বছর, আরেক দল খাইছে, খাইলেও ধরো আরো 17 বছর আগে খাইছে। আপনারা আজকে 65 বছর ধরে প্যান্ডেলের বাইরে খাওয়ার জন্য বসে আছেন। আপনারা যদি এই দেশের কি অবস্থা হবে? আপনারা তো 65 বছর ধরে বসে আছেন প্যান্ডেলের বাইরে, খাওয়ার কোনো সুযোগ নাই। এমনও নেতা দাঁতমারা ইউনিয়নে আছে, সংগঠনের টাকা লুটপাট করে বিদেশ চলে গেছে, এরকম নেতাও বাংলাদেশের আছে। যদি আপনি সংগঠনের টাকা চুরি করে খেতে পারেন, তাহলে রাষ্ট্রীয় টাকা আপনার হাতে গেলে আপনি কি করেন? সুতরাং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যে সমস্ত মানুষ আছে, সহজ সরল সাদাসিধা মানুষ, কয়দিন আগে একটা বর্ধিত সভা থেকে বের হয়ে একজন বলে দিল একটা কথা, ফেসবুকে 2-4টা লেখলো, কি একটা হতাশ, কি হায় হায় কি হয়ে গেল, আমরা কষ্ট করে এই করলাম সেই করলাম, ভোট দিলাম। গুজবে কান দিবেন না। এটা বিএনপি, এটা কচুটি ফানা নয়, ফু মারলো আর উড়ে যাবে। বিএনপি, এটা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশে এখনো 80% জন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখানে দীর্ঘদিন নেতৃত্বের গাবলা ছিল, গাবলাটা আমি ওইভাবে বলবো, কাউকে অযোগ্য বলবো না। আজকে যে আমরা একত্রিত হয়েছি, যদি আমাদের মধ্যে গরমিল থাকতো, বেলাল ভাই এখানে উপস্থিত হতো, মনির ভাই এখানে উপস্থিত হতো, আজম ভাই এখানে উপস্থিত হতো। আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি, আমরা নির্বাচন করেছি, আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি, একজন আরেকজনের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। দিন শেষে আমরা কি এক এবং অভিন্ন। ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আছি। আপনারা মনোবল নিয়ে কাজ শুরু করেন। সামনে কঠিন একটা নির্বাচন আসতেছে, অদৃশ্য শক্তির সাথে আমাদেরকে মোকাবিলা করতে হবে। সামনাসামনি শত্রু ভালো, ঠিক না? সামনাসামনি যে শত্রু সেটা ভালো, কিন্তু অদৃশ্য শক্তির সাথে মোকাবিলা করা অনেকটা কঠিন। সেই জন্য আমি সবার কাছে অনুরোধ করব, কোনো গ্রুপিং নয়, কোনো গ্রুপে আমরা জড়াবো না। এই দেশকে ভালো রাখতে হলে বিএনপির কোনো বিকল্প নাই। আমি সেই জন্য 1975 সাল থেকে 20 সালের 5 আগস্ট পর্যন্ত রেফারেন্স টেনে বক্তব্য রেখেছি। যতবারই বিএনপি ক্ষমতায় গিয়েছে আলহামদুলিল্লাহ ততবারই আমার দেশ সুস্থ ছিল এবং ভালো ছিল। এখানে কথা উঠে চাঁদাবাজির কথা উঠে, চাঁদাবাজি আমি আসলে, আমাকে তো ব্যক্তিগতভাবে ছিলেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমার কাছে কোনো হারাম টাকা নাই, ওই টাকার দিকে আমার কোনো নজরদারি নাই। এটা আমার বাবার ওসিয়ত। আমার বাবাকে বয়স্ক যারা আছেন সিরিয়াল মেম্বারের ছেলে হিসেবে চিনে অনেকে আমাকে। হারাম পয়সার দিকে আমার কোনো নজর নাই। চাঁদাবাজি করে খবর ফান, সুনির্দিষ্ট ব্যক্তি তাকে সাক্ষী দেওয়ার মতো লোক তাকে আমার কাছে আসবেন। এবং আমি নিজেও, যারা টুকিটাকি করতেছে ওরা আসলে দলের কোনো লোক না,
ওদের দলের কোনো পরিচয় নাই, ওদের দলের কোনো ওরা আওয়ামী লীগ থাকতে আওয়ামী লীগের সাথে জোটে চাঁদাবাজি করেছে। এখন বিএনপি আসছে, বিএনপির কিছু সুবিধাবাদী মানুষকে সাথে নিয়ে একইভাবে চাঁদাবাজি করতেছে। সুতরাং যারা চাঁদাবাজির সাথে জড়িত হবে তাদের প্রতি আমি অনুরোধ রাখতেছি, আর যারা ভুক্তভোগী হবেন আমার কাছে আসবেন। আমি দাঁতমারার আইসির কাছেও যাব না, আমি বুসপুর থানার ওসির কাছেও যাব না। তাদের তালিকা নিয়ে আমি হয় এসপি সাহেবের কাছে চলে যাব, নাহলে রেপ 7-এ চলে যাব। তাদেরকে দাঁতমারা ইউনিয়নে বসবাস করতে দেওয়া যাবে না। কোনো চাঁদাবাজি হবে না এখানে। যেখানে চাঁদাবাজি হবে, যদি বই লাগে চুপি সারে আমি সাথে সাথে ওইখান থেকে বসে থাকা অবস্থায় ইনস্ট্যান্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাল্লাহ। এটা আরেকটা কথা আমি বলি, বক্তব্য লম্বা হয়ে যাচ্ছে। আজকে আমাদের শান্তিরহাট বাজারের হচ্ছে, যদিও এটা বাজার, কিন্তু আমরা বাজার বলবো না, এটা 4 নং ওয়ার্ড বিএনপির কার্যালয়। এখানে কোনো সালিশ হবে না। প্রথম কথা, যারা দায়িত্বে থাকবেন তাদের প্রতি অনুরোধ রাখতেছি, এখানে কোনো বিচার হবে না। আপনাদের যদি কোনো পার্সোনাল ব্যবসা থাকে, ব্যবসার হিসাব হবে না। এখানে বসে থাকবেন মনিটর। আমার দলের কোনো মানুষ চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছে কিনা, আমার দলের কোনো মানুষের ছেলে বই খাতার জন্য স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কিনা, আমার কোনো দলের মানুষ টাকার অভাবে মেয়ের বিয়ে দিতে পারতেছে কিনা, সেগুলা খবর রাখবেন। এর বাইরে যদি আমি কোনো কিছু শুনি, তাহলে ছাড়ার কি হবে? তালা মারা হবে। বুঝতে পারছেন? ছাড়ার তালা মারা হবে না। আল্লাহর রহমত, যদি যতদিন পর্যন্ত আমি দায়িত্বে থাকবো, যতদিন পর্যন্ত আমি বিএনপিতে দায়িত্বে থাকবো, চেষ্টা করবো আনাসে কানাসে, একদম বড়ইতলি থেকে সাক্কাতলি, জিলতলি থেকে দুলিয়াছড়ি, এই যে দাঁতমারা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল, প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলের যে সমস্ত বিএনপির নেতা কর্মীরা আছে, প্রত্যেকের দরগড়ে যাওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা আমাদের খোরাক, আপনারা যদি আমাদের সাথে না থাকেন, আমাদের কাজ করার যে স্পিরিট সেটা চলে যাবে। এখানে আজকে অনেকে উপস্থিত হয়েছে, অনেকে নাই। এখানে কে দাওয়াত পেয়েছে না পেয়েছে আমি জানি না। এটা সভাপতি সাধারণ সম্পাদকের দায়িত্বে মিটিংটা হয়েছে। যদি কেউ ভুলক্রমে দাওয়াত না পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা রাখতেছি। আপনারা সবাই দোয়া করবেন। আর বিশেষ করে আমরা অফিস উদ্বোধনের আগে, যেহেতু আমরা অনেক মানুষ এখানে সংগঠিত হয়েছি, অনেকদিন শান্তিরহাটে আমাদের দলীয় মিছিল হয় নাই, মিছিল পরবর্তী আসি, অফিস উদ্বোধন হবে, এরপরে মিষ্টিমুখ হবে। আর মিষ্টিমুখটা আমি বেলাল ভাইয়ের পক্ষ থেকে করাতেছি, ঠিক আছে? বেলাল ভাই, আমরা ভাই, মনির ভাই দাঁড়ান, আমরা একে অপরের থেকে কখনো অভিন্ন না। এবং কিছু লোক আছে একজনের কথা আরেকজনকে খানের মধ্যে বলে দূরত্ব সৃষ্টি করার মতো কিছু লোক আছে। এরকম লোক যদি থাকেন, তারাও ভালো হয়ে যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।